কি অসাধারণ, কি নাটকীয়, কি টান টান উত্তেজনায় ঠাসা এক টেস্ট ম্যাচ। কখনো মনে হচ্ছিল ইংল্যান্ড জিতে যাবে, কখনো মনে হচ্ছিল ইন্ডিয়া জিতে যাবে। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ, কারণ এই ম্যাচ জিতলে ইংল্যান্ড 3-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিত, আর ইন্ডিয়া জিতলে সেই ক্ষেত্রে সিরিজটা 2-2 সমতায় শেষ হবে। এবং একটা সময় গিয়ে সমীকরণটা এরকম ছিল, চতুর্থ দিনে ইংল্যান্ডের চতুর্থ ইনিংসে জয়ের জন্য প্রয়োজন 374 রান। ওভালে তাদেরকে রেকর্ড করতে হবে, ভারতের চাই 10 উইকেট। তো তখন মনে হচ্ছিল যে আসলে এই ম্যাচ ইন্ডিয়া জিতে নেবে, কারণ 374 রান চতুর্থ ইনিংসে, এটা বিরাট কঠিন একটা ব্যাপার। যেখানে প্রথম ইনিংসে ইন্ডিয়া অল আউট হয়েছে 224 রানে এবং ইংল্যান্ড অল আউট হয়েছে 247 রানে। সেকেন্ড ইনিংসে গিয়ে 396 করেছে ইন্ডিয়া এবং 106 রানে চতুর্থ ইনিংসে 3 উইকেট পড়ে গেল ইংল্যান্ডের। তখন মনে হচ্ছিল যে এই টেস্ট ম্যাচ জেতা ইন্ডিয়ার হয়তোবা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু হ্যারি ব্রুক এবং জো রুট দুজনে যে পার্টনারশিপটা করলেন প্রায় 200 রানের, এবং যে অসাধারণ ব্যাটিং করেছেন হ্যারি ব্রুক, সেই চিরাচরিত একেবারে বাসবল স্টাইলে ব্যাটিং করে 91 বলে সেঞ্চুরি করে ফেললেন, থার্ড ফাস্টেস্ট ইংল্যান্ডের টেস্ট সেঞ্চুরি। এবং তার ক্যারিয়ারের কথা যদি বলি, 30টা টেস্ট ম্যাচ খেলে 10টা টেস্ট সেঞ্চুরি করেছেন এবং একই সাথে 13টা হাফ সেঞ্চুরি তার 30 টেস্ট ম্যাচে। মানে আমাদের দেশে কেউ যদি 30টা টেস্ট ম্যাচ খেলে, আমরা বলি যে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো আসলে নতুন। আমাদের দেশে কেউ 30টা টেস্ট ম্যাচ খেললে তার নামের পাশে হয়তো 3-4টা 50 থাকে, বড় জোর 1-2টা সেঞ্চুরি থাকে। কিন্তু সেই জায়গাটাতে মানে এই যে হ্যারি ব্রুকের যে পারফরম্যান্স, নিশ্চিতভাবেই ডমিনেট করবে ওয়ার্ল্ড ক্রিকেট। আর জো রুট, তিনি 39তম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন, যার ভেতরে 13টা সেঞ্চুরি তিনি করেছেন ইন্ডিয়ার এগেনস্টে। ইন্ডিয়া তার নিশ্চিতভাবেই সবচেয়ে পছন্দের অপোনেন্ট। তো এই দুজন যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল যে ইংল্যান্ড ম্যাচও জিতে নিচ্ছে, সিরিজও জিতে নিচ্ছে, কিন্তু না, নাটক যে তখন আসলে বাকি রয়েছে। সো যখন হ্যারি ব্রুক আসলে আউট হয়ে গেল, তারপরেই আসলে একটা ওপেনিং পেয়ে যায় ইন্ডিয়া, যেটাকে তারা পুরো দমে আসলে কাজে লাগিয়েছে। আকাশদীপ, তিনি নিয়েছেন উইকেটটা, এবং এই টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে আকাশদীপের ব্যাটিং এবং বোলিং এর যে কন্ট্রিবিউশন সেটা ভুলে গেলে চলবে না। বাট ম্যাচটা জিতিয়েছেন আমার মতে মোহাম্মদ সিরাজি। তো পরপর যখন জো রুট, হ্যারি ব্রুক আউট হয়ে গেল, তখন চতুর্থ দিনে গিয়ে একটা সময় পরিস্থিতি এইরকম, ইংল্যান্ডের দরকার 35 রান, ভারতের দরকার 4 উইকেট, এরপরে আলোক স্বল্পতা, এরপরে বৃষ্টি, খেলা চলে গেল পঞ্চম দিনে। এবং পঞ্চম দিনে মোহাম্মদ সিরাজ মানে একেবারে আগুন ঝরানো বোলিং আসলে করলেন। কি দুর্দান্ত বোলিং তার, এবং তিনি ওভারটন, স্মিথ দুজনকেই ফেরালেন। অ্যাটকিনসন ছিলেন এর ভিতরে, ক্রিস ওকস তো ব্যাট করতে পারবে না, সবাই সেটাই জানতো, তার ইনজুরি, শোল্ডার ইনজুরি, সুতরাং তার পক্ষে ব্যাটিং আসা সম্ভব না। সবাইকে অবাক করে দিয়ে মাঠে নেমে গেলেন ক্রিস ওকস ব্যাট করতে, এবং তিনি খানিকটা সময় থাকলেন অ্যাটকিনসনের সাথে। এর ভিতরে অ্যাটকিনসন একটা ছক্কাও মেরে দিলেন। সো সমীকরণটা ধীরে ধীরে কমে আসতে লাগলো, রানের সংখ্যা কমে আসতে লাগলো, আর মাত্র তখন 6 রান বাকি। সেই সময় সিরাজ ফাইনালি তিনি অ্যাটকিনসনকে আসলে নক আউট করে দিলেন এবং জিতে গেল ইন্ডিয়া, এবং তারা সিরিজটা 2-2 শেষ করলো। এবং কে এল রাহুল ম্যাচ শেষে বলেছেন যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কিন্তু এই যে এই সিরিজটা তাদের কাছে স্পেশাল হয়ে থাকবে। আসলে এটা একটা স্পেশাল সিরিজ, কোনো সন্দেহের ব্যাপারে নাই। দুর্দান্ত একটা সিরিজ দেখার মতো, এবং সারা পৃথিবীর ক্রিকেট ফ্যানরা নিশ্চিতভাবে এই ক্রিকেট ভীষণ রকম উপভোগ করেছে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।